আজকে আজকে হচ্ছে কি যে একটু ডিফারেন্স ভাবে জিনিসটা দেখে ফেলি আর কি, রাইট? সো ডিফারেন্স ভাবে দেখার জন্য আমরা হচ্ছে কি যে একদিন ব্লগ করেছিলাম, একদিন এইরকম কিছু একটা কোড তো করেছিলাম আর কি, রাইট? আজকে আমরা হচ্ছে কি যে একটা হচ্ছে কি যে ফাইল ক্রিয়েট করে ফেলছি এইখানে, সেটা হচ্ছে কি যে নিউ নিউ ফাইল এরকম কিছু একটা দিয়ে দিচ্ছে আর কি, নিউ ফাইল ডট html, রাইট? নিউ ফাইল ডট html। এবার এখানে হচ্ছে কি যে আমরা ওই যে ওইটা বানাই ফেলবো, সেটা হচ্ছে কি যে ওই যে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এটা জাস্ট বানাই ফেললাম। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে কি যে স্টাইল মারবো, আমরা স্টাইল মারবো এখানে, এবং এইখানে যেটা করব সেটা হচ্ছে কি যে জাস্ট একটা h1 দিয়ে দিচ্ছি আপাততভাবে আর কি, h1 দিয়ে দিচ্ছি, এবং এই যে হ্যালো স্টাইল বা কিছু একটা দিলাম আর কি। এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে যদি এখন ওপেন উইথ লাইভ সার্ভার করে ফেলি, তাহলে করে ফেলতে পারি। এবং লাইভ সার্ভার করলে হচ্ছে কি যে আমরা ওই জায়গায় খাখা মরুভূমি দেখবো, আসলে কিছুই থাকবে না, জাস্ট ওই যে হ্যালো স্টাইল এই জিনিসটা আর কি থাকবে ওইখানে। এখন যদি একটা জিনিস চাই যে না আমরা সিএসএস আমরা কয়ভাবে ইউজ করেছিলাম, আমরা হচ্ছে জাস্ট এই যে স্টাইল কিন্তু চলে আসে, মানে হ্যালো স্টাইল এই জিনিসটা কিন্তু চলে আসে, রাইট? আমরা হচ্ছে কি যে সিএসএস আর কি কয়ভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে তিনভাবে বলেছিলাম। সেটা হচ্ছে কি ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, রাইট? তো আমরা জানি ইনলাইন সিএসএস কীভাবে ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি জাস্ট এইখানে হচ্ছে কি যে আমরা জাস্ট স্টাইল দিয়ে, মানে এখানে স্টাইল দিয়ে হচ্ছে কি যে জাস্ট আমরা এখানে বলে দিতে পারি, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে কি যে কালার হবে, তোমার হচ্ছে কি যে কালার হবে যেটা, সেটা হচ্ছে কি যে তোমার কালার হচ্ছে কি যে কিছু একটা যে এই জিনিসটা আর কি, ব্লু ভায়োলেট বা কিছু একটা আর কি থাকলো। তো এখন যদি আমরা যাই তাহলে হচ্ছে কি যে এখানে দেখতে পাবো যে কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে, রাইট? এখন যদি একটু একটু জুম করি আপনাদের জন্য, তাহলে হচ্ছে কি যে দেখতে পাবো সেটা হচ্ছে কি এটা কিন্তু কালার হয়ে গিয়েছে। আবার আমরা এখানে কিন্তু বলতেই পারি হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ড কালার চাই, রাইট? সো ব্যাকগ্রাউন্ড কালার যদি বলি তাহলে হচ্ছে কি যে জাস্ট এখান থেকে আমি যে কোনো একটা কালার বলে ফেলতে পারি, যে ওই আমার যেহেতু ওইটা আছে এইটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাকে দাও আর কি। যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আবার হয়ে গেছে। মানে আমরা ইনলাইন সিএসএসও কিন্তু ইউজ করতে অবশ্যই পারি আর কি, এটা কিন্তু আমরা জানি। আবার যদি আরও একটা পি নিই আর কি, পি নিয়ে যদি হচ্ছে কি যে জাস্ট এখানে হচ্ছে লোরেম কিছু একটা দিয়ে দিই, 20 দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কি যে জাস্ট এখানে হচ্ছে কি যে স্টাইল দিয়ে দিলাম, স্টাইল দিয়ে জাস্ট এখানে বলে ফেলতে পারি যে ভাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার আবার আরেকবার নিচ্ছি, সেটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালার আমার চাই হচ্ছে কি যে কিছু একটা অন্য কিছু একটা কালার আর কি, এই ক্রিমসন এটাই আর কি চাই আর কি। এখন যদি যাই এই যে ওর কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ক্রিমসনটা চলে আসছে। আমরা প্যাডিং দিতে পারি এখানে, মার্জিন দিতে পারি এখানে, ইচ্ছা মতো দিতে পারি আর কি, যদি আমরা প্যাডিংই দিতে চাইলাম আর কি। সো প্যাডিং যদি দিতে চাই তাহলে হচ্ছে জাস্ট প্যাডিং, এবং এখানে হচ্ছে কি যে আমরা চাইলাম 50 পিক্সেল আর কি প্যাডিং দিতে চাই, 50 পিক্সেল প্যাডিং দিতে চাই, সমস্যা নাই দিয়ে ফেলেছি। এই যে 50 পিক্সেল কিন্তু প্যাডিং হয়ে গেছে। আমরা চাইলে কালারও কিন্তু চেঞ্জ করতে পারি, অবশ্যই চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে জাস্ট এখানে লিখে দেবো কালার, মানে আমাদের যতগুলো স্টাইল আছে আর কি, আমরা যতগুলো স্টাইল দিতে চাই আমরা কিন্তু দিতে পারি। আমরা হচ্ছে কি যে হোয়াইটের মতো কিছু একটা কালার আর কি দিয়ে দিলাম এখানে, জাস্ট এটা দিলাম আর কি আপাততভাবে আর কি। এখন যদি যাই এই যে হোয়াইটের কালার কিন্তু হয়ে গেছে। সো এটা কিন্তু আমরা ইউজ করতে পারি অবশ্যই, তাহলে আমরা ইনলাইন সিএসএস কিন্তু ইউজ করতে জানি, রাইট? আবার আজকেও কিন্তু একটু করে ফেললাম। আবার ইন্টারনাল সিএসএস সেটা হচ্ছে কি জাস্ট এখানে ইউজ মানে স্টাইল লিখে আমরা তারপরে হচ্ছে কি যে এখানে স্টাইল লিখি আর কি, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। সেটা হচ্ছে কি ওই যে ট্যাগ ধরে ধরে করতে পারি, মানে এইচ1কে নিয়ে যেয়ে করতে পারি, পিকে নিয়ে যেয়ে করতে পারি, আবার কোনো একটা ক্লাস বা কোনো একটা আইডি দিয়েও কিন্তু আমরা করতে পারি, এটাও কিন্তু আমরা জানি অবশ্যই, রাইট? সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে আমরা দুইভাবে তার মানে সিএসএস লেখা শিখেছি এই পর্যন্ত, সেটা হচ্ছে কি ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো এক্সটার্নাল সিএসএস দেখার জন্য এগুলো আমি সব কেটে দিচ্ছি আর কি, এই যে এইগুলো সব হচ্ছে কি যে মানে কেটে দিচ্ছি, দিয়ে আমি হচ্ছে কি যে যেটা করবো সেটা হচ্ছে কি যে জাস্ট একটা h1 নিচ্ছি, তারপরে কি যে সেমভাবে লিখছি হ্যালো স্টাইল, হ্যালো এখানে লিখছি হ্যালো এক্সটার্নাল আর কি, হ্যাঁ এক্সটার্নাল স্টাইল আর কি, সরি এক্সটার্নাল এক্সটার্নাল সিএসএস আর কি, হ্যাঁ এক্সটার্নাল সিএসএস স্টাইল আর কি, এরকম কিছু দিলাম যে স্টাইল। সো হ্যালো এক্সটার্নাল সিএসএস স্টাইল এটা আর কি থাকলো এখানে। আর আমাদের এই যে এখন কিন্তু আমরা এই যে এইটা ইউজ করব না, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এটা আমরা ইউজ করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে কি জাস্ট এক্সটার্নাল সিএসএস। সো এক্সটার্নাল মানে হচ্ছে কি আপনি আলাদাভাবে একটা ফাইল ক্রিয়েট করবেন সিএসএস লেখার জন্য। সো ফাইলটা আপনি এখানে ক্রিয়েট করে ফেলতে পারেন মোটামুটি, এই যে এখানে একটা ফাইল ক্রিয়েট করে ফেলবেন মোটামুটিভাবে আর কি, এটা আর কি মোটামুটিভাবে আর কি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যা এইখানে হচ্ছে জাস্ট আপনি স্টাইলের একটা হচ্ছে কি যে করে ফেলবেন, সেটা হচ্ছে কি জাস্ট স্টাইল ডট ডট কি দিতে হবে, ডট এসটিএমএল না কিন্তু এখন, সেটা হচ্ছে কি যে যেহেতু আমরা স্টাইল মানে সিএসএস করব, তার মানে আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে জাস্ট সিএসএস
মানে আমরা যখন HTML করছিলাম তখন ডট HTML, আমরা যখন এখন CSS করছি আপাতত হবে এখন ডট CSS আর কি। তবে ডটের আগে আমরা চাইলে হচ্ছে রামস্যাম যদু মধু দিতে পারি, কোনো সমস্যা নেই। স্টাইলের জায়গায় আপনি হচ্ছে কি যে নন স্টাইল বা হচ্ছে কি যে ওই যে ইন্ডেক্স ডট CSS এটাও কিন্তু দিতে পারেন। যেহেতু আমরা স্টাইল লিখবো তাই আমরা স্টাইলটা দিলাম আর কি। সো এখন এখানে এসে কিন্তু ওইরকম কোনো স্ট্রাকচার না, এখানে আপনাকে যেভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে জাস্ট এই যে এইখান থেকে ধরে আর কি এখানে কোনো একটা ক্লাস দিবেন বা আইডি দিবেন, বা এইচ1কেও আমরা ধরতে পারি, এইচ1কে ধরলাম আর কি, যে এইচ1কে ধরলাম, ধরে হচ্ছে কি যে জাস্ট বললাম এইভাবে। ওই যে স্টাইল লেখার নিয়ম কিন্তু এখানেও একই সেম জিনিস, সেটা হচ্ছে কি জাস্ট এখানে লিখলাম, লিখে হচ্ছে কি যে জাস্ট এর হচ্ছে কি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি যাই মানে এখন যদি যাই আর কি, এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই তার মানে কি এখন হচ্ছে কি যে হ্যালো এক্সটার্নাল CSS স্টাইল এটা কিন্তু কিছু নেই, রাইট। আবার এখন যদি হচ্ছে কি যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও দিই আর কি, একবার ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে কি যে ব্লু এরকম কিছু একটা দিলাম আর কি। এখন যদি আমরা যাই মানে লাফাইতে লাফাইতে যদি যাই তাহলে হচ্ছে কি যে কিছুই দেখবো না। কারণটা কি? কারণটা হচ্ছে কি যে আপনি যে এখানে স্টাইলটা লিখলেন এইটার জন্য কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে, একটা লিঙ্ক ঘটাইতে হবে। তো এই লিঙ্কটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে কি যে কাহিনী ঘটবে না আর কি, রাইট। সো আমরা এই সোনটা দিয়েছি, এখন আমাদেরকে লিঙ্ক করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে এইখানে আর কি এই টাইটেলের নিচে আপনাকে যেটা করতে হবে, টাইটেলের নিচে হেডের উপরে এখানে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে লিঙ্ক, এই কথাটা লিখতে হবে। এবং লিঙ্ক এই কথাটা যদি আপনি লিখেন তাহলে হচ্ছে নিচের দিকে চলে আসবে লিঙ্ক CSS। সো এইটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। যদি আপনি ক্লিক করে দেন এরকম একটা জিনিস দেখবেন, যেহেতু আমরা স্টাইল নেমই দিয়েছি এখানে, যেহেতু আমরা স্টাইল নেমই দিয়েছি এইখানে হচ্ছে কি যে স্টাইল নেমটা আছে আমাদের, এটা কিন্তু কাজ করে যাবে, রাইট। এটা একটু নামটা পরিবর্তন করলে এখানে একটু চেঞ্জ করতে হবে, সেটা আমরা দেখছি। তবে আপাতত হবে আর কি এই লিঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেছে, রাইট। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমাদের ওই যে কালারটা ওই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার না, আমরা হচ্ছে কালারও দিতে পারি, কিন্তু এখানে মাল্টিপল মানে CSS কিন্তু এখানে ইউজ করতে পারে। এই যে কালারটা বসাই দিলাম, এখন এই যে হোয়াইট মার্কের কিছু একটা কালার দিয়ে দিলাম। এখন যদি যাই তাহলে এখন তো আমাদের মানে টেক্সটটাকে কি হোয়াইট হয়ে গেছে। আমরা এখানে শুধু হোয়াইটই না, আমরা হচ্ছে কি যে জাস্ট অন্য কিছু ইউজ করতে পারি। ওই যে প্যাডিং ইউজ করছিলাম, প্যাডিংটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে কি প্যাডিংটা জাস্ট ওই যে 50 পিক্সেল আরেকবার দিয়েছিলাম, তাহলে হচ্ছে কি যে এখন 20 পিক্সেল আর কি দিলাম। প্যাডিং যদি 20 পিক্সেল দিই তার মানে কি ওই যে 20 পিক্সেল কিন্তু একটু মোটা হয়ে যাবে আর কি, চারিদিকে গ্যাপ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। এই জিনিসটা কিন্তু আমরা দেখে ফেললাম, রাইট। এখন আমরা যদি মানে এখন যদি আমরা হচ্ছে কি যে আরও একটা মানে CSS যেহেতু আমরা মানে লিঙ্ক করা শিখছি, তার মানে আরও একটা HTML ফাইল এবং আরও একটা CSS ফাইল যদি মানে বানাই ফেলি তাহলে আর কি ক্লিয়ার হয়ে যাবো, রাইট। তো এটা করার জন্য আমরা হচ্ছে কি যে আরও একটা বানাই ফেলছি, সেটা হচ্ছে কি যে জাস্ট এখানে হচ্ছে কি যে আরও একটা ইন্ডেক্স ডট HTML এর মতো করে কিছু একটা বানাই ফেলছি, হচ্ছে যে মাই কিছু একটা বানাইলাম আর কি, যে মাই ইন্ডেক্স ডট HTML এরকম কিছু বানাইলাম আর কি, মাই ইন্ডেক্স ডট HTML বানাইলাম। তারপর হচ্ছে কি যে এখানে একটা স্ট্রাকচার তৈরি করে ফেললাম, মানে এটা তো আসলে জানি আর কি। তো এখানে হচ্ছে কি যে জাস্ট এই যে দিয়ে দিলাম যে হচ্ছে কি যে মাই হচ্ছে কি যে HTML কিছু একটা দিলাম আর কি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে জাস্ট এইটার সাথে আরেকটা লিঙ্ক করব। এই জন্য হচ্ছে কি যে আমরা এখানে আপাততভাবে হচ্ছে কি যে জাস্ট স্মল আর কি ট্যাগ আছে না, স্মল ট্যাগ, ওই স্মল ট্যাগ নিলাম যে হ্যালো স্মল ট্যাগ, ঠিক আছে, এটা নিলাম আর কি। তারপরে হচ্ছে কি যে আরও একটা হচ্ছে কি যে স্মল ট্যাগ নিলাম, এখানে হচ্ছে কি যে আরও একটা স্মল নিলাম আর কি, এখানে স্মল ট্যাগ নিয়ে বললাম যে নিয়ে যে কোনো একটা বলতে পারি যে হচ্ছে কি যে হাউ আর ইউ স্মল ট্যাগ, এটা বললাম আর কি আমরা। আবার আমরা হচ্ছে কি অন্য কিছু বলতে পারি, সেটা হচ্ছে কি যে এখানে আরও একটা স্মল ট্যাগ নিলাম আর কি, স্মলের ঘটাঘটি আর কি। সো স্মলের ঘটাঘটি নিয়ে বললাম যে দিস ইজ এ স্মল 3 বললাম আর কি, দিস ইজ এ স্মল 3 বললাম আর কি। তো এই তিনটা মোটামুটিভাবে থাকলো আর কি। এবার হচ্ছে কি যে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি যে আলাদা একটা ফাইল ক্রিয়েট করবো, রাইট। সো ফাইল ক্রিয়েট করার জন্য মানে CSS এর আর কি ফাইল ক্রিয়েট করবো, মানে ধরেন যে এটাও নেই আমাদের, রাইট। এখন মাই ইন্ডেক্স ডট HTML এই জিনিসটা আছে আর কি। এখন আমরা এটার জন্য হচ্ছে কি যে মানে এখন তো এইটার আর কি খাকা মরুভূমি, মানে এটার জন্য তো কোনো স্টাইল অ্যাপ্লাই হচ্ছে না, রাইট। তো এইটা যেহেতু স্টাইল অ্যাপ্লাই হচ্ছে না তার মানে কি আমরা ইনলাইনও করছি না, মানে এই যে একটার পর একটা এসছে। কারণ কি ওই যে স্মল ট্যাগের কিন্তু নেচারাল বিহেভিয়ার হচ্ছে কি যে একটার পর একটা আসবে, অর্থাৎ ওই যে আমরা দেখেছিলাম একদিন হচ্ছে কি যে বলছিলাম আর কি, যেটা হচ্ছে কি যে ইনলাইন ভাবে থাকে আর কি, রাইট। সো এটাকে চাইলে আমরা জোর করে ব্লক বানাইতে পারি, ওইটা আমরা দেখবো, এখনই দেখবো আর কি। সো আমরা হচ্ছে কি যে ফাইলটা ক্রিয়েট করে ফেলি, সেটা হচ্ছে কি জাস্ট একটা CSS যেহেতু ইউজ করবো তাই হচ্ছে কি যে এখানে দিলাম আমরা যেটা সেটা হচ্ছে কি যে আমরা একটু ডিসপ্লেটা ছোট্ট করে দেখবো আর কি, সেটা হচ্ছে ডিসপ্লে ডট CSS, রাইট, ডিসপ্লে ডট CSS নামে দিলাম আর কি একটা।
এখন যদি দিই এখানে, সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে কি যে জাস্ট আমরা লিঙ্ক করব কোথায়, টাইটেলের নিচে, টাইটেলের নিচে লিঙ্ক করব কি, জাস্ট এই যে লিঙ্ক কথাটা লিখবো এবং হচ্ছে কি যে জাস্ট এই যে সিএসএস এইটা আমরা বসাই দেবো, এই যে এইটা সিএসএসটা বসাই দিলে এখানে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে স্টাইল মানে এই যে রিলটা আর কি, রিলেশন মানে এটা হচ্ছে রিল মানে রিলেশনটা কি, আমরা হচ্ছে স্টাইল শিট মানে স্টাইল লিখবো এখানে, এবং এখানে এই স্টেপ মানে হচ্ছে কি যে আপনার সোর্সটা কোথায় আছে আর কি, কোথা থেকে আপনি দিচ্ছেন ফাইলটা, ওই জিনিসটা আর কি এখানে দিতে হবে। তো আমরা হচ্ছে কি যে মানে প্রথমবার হচ্ছে কি যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে ছিল, এখন আমাদের স্টাইল ডট সিএসএস এর মধ্যে নেই, আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই যে ডিসপ্লে নামে কিছু একটা আছে, তারপরে হচ্ছে ডিসপ্লের মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি যে ডিসপ্লে সিএসএস, মানে ডিসপ্লের মধ্যে না, জাস্ট ডিসপ্লে ডট সিএসএস এই জিনিসটা আর কি আমাদের আছে, রাইট। সো এখন আমরা হচ্ছে কি যে এইখানে হচ্ছে যে লিখতেই পারি, কিছু একটা লিখতে পারি যে স্মল যে ট্যাগগুলো আমাদের আছে সেই ট্যাগগুলো হচ্ছে কি যে আমাদের একটু হচ্ছে কি যে ফন্ট সাইজ আমরা একটু বাড়াতে চাচ্ছি, মানে ফন্ট সাইজটা আমরা করতে চাচ্ছি যে 30 পিক্সেল এরকম কিছুটা করতে চাইলাম আর কি। সো স্মল ট্যাগগুলো কিন্তু ছোটো ছোটো ছিল, এখন কিন্তু যে বড় বড় কিন্তু স্মল ট্যাগগুলো হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে ওই যে স্মল ট্যাগের আমরা বলেছিলাম মনে আছে যে স্মল ট্যাগের কিন্তু মানে পর পর আর কি বিহেভিয়ারটা হচ্ছে পর পর, মানে একটার পর একটা বসে যাবে আর কি। এগুলোকে আমরা চাইলে জোর করে ধরে হচ্ছে কি যে আমরা ডিসপ্লে মানে ইনলাইন আছে ওদের হচ্ছে কি যে ব্লক বানাই ফেলতে পারি, সেটা হচ্ছে কি মানে মানে বাই ডিফল্ট ওরা ইনলাইন আছে, আমরা হচ্ছে কি যে জাস্ট ডিসপ্লেটাকে আমরা বলে দেবো সেটা হচ্ছে কি যে আচ্ছা ডিসপ্লে বানানটা আমাদের এইখানে হচ্ছে কি যে একটু মিসম্যাচ হয়েছে, রাইট, এইখানে হচ্ছে কি যে একটু আর কি ভুলভাল হয়েছে আর কি, এই যে স্পেলিংটা হচ্ছে কি যে একটু গালাত হয়েছে, সমস্যা নেই। তো হচ্ছে যে ডিসপ্লে হচ্ছে কি যে কি আমরা করে ফেলতে পারি যেটা সেটা হচ্ছে কি যে ওইটাকে বলে ফেলতে পারি যে ব্লক আর কি। যদি ব্লক বলে ফেলি তাহলে হচ্ছে কি যে পর আর থাকবে না, নিচে নিচে চলে আসবে, এই যে নিচে নিচে কিন্তু চলে আসে, রাইট। এটা কিন্তু মজার একটা জিনিস, মানে স্মলটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে কি যে কি আছে সেটা হচ্ছে কি যে ইনলাইন আছে, এখন আমরা একে জোর করে ধরে হচ্ছে কি যে আমরা ব্লক বানাই ফেললাম, রাইট। এটা কিন্তু খুবই মজার একটা জিনিস, তবে এটা হচ্ছে কি যে খুবই রেয়ার কেসে আপনি ইউজ করবেন, মানে সব সময় না আর কি। আবার আমরা দেখেছি যেটা সেটা হচ্ছে কি যে এইচ ওয়ান, সো এইচ ওয়ান থেকে যদি দিই সেটা হচ্ছে হ্যালো এইচ ওয়ান আর কি দিলাম আর কি, হ্যালো এইচ ওয়ান। আবার নিচের দিকে যদি যাই, দিয়ে যদি বলি যে ভাই এইচ ওয়ান হচ্ছে কি যে এটা হচ্ছে টু, এটা হচ্ছে কি যে টু জাস্ট, আর তারপরে আবার হচ্ছে কি যে এখানেও দিলাম আর কি যে এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে কি যে জাস্ট এই যে থ্রি। আমাদের হচ্ছে কি যে আরও একটা দিতে পারি সেটা হচ্ছে নিচে, সেটা হচ্ছে কি যে এখানে ফোর দিতে পারি, রাইট, এটা ফোর দিয়ে দিলাম। আবার নিচে এটা বললাম যে ফোর। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই তার মানে কি একটার নিচে একটা থাকবে আর কি, এই যে 1 2 3 4 এটা কিন্তু একটার নিচে একটা, তার মানে এইচ ওয়ানের বিহেভিয়ার হচ্ছে মানে বাই ডিফল্ট আর কি ন্যাচারাল বিহেভিয়ার হচ্ছে একটার পর একটা থাকবে, মানে ব্লক এলিমেন্ট, রাইট। সেই ব্লকটা যদি আমরা চাই, আমরা হচ্ছে কি যে ইনলাইন বানাই ফেলতে পারি, সেটা হচ্ছে কি জাস্ট আমরা এই হচ্ছে কি যে এইখানে কিন্তু আমরা ধরতেই পারি, সেটা হচ্ছে কি যে এই এইচ ওয়ানকে ধরতে পারি, রাইট। সো এইচ ওয়ানকে যদি আমরা ধরি এইচ ওয়ান থেকে 6 পর্যন্ত এরা কিন্তু সবাই কিন্তু ব্লক, রাইট। সো আমরা এখানে বলে ফেলতে পারি যে ডিসপ্লে তারপরে হচ্ছে বলতে পারি যেটা সেটা হচ্ছে কি যে তোমরা হবে কিন্তু ইনলাইন ভাবে আর কি হবা। যদি ইনলাইন বলে দিই তাহলে হচ্ছে কি যে এখন যদি যাই তাহলে হচ্ছে কি যে এই যে একটার পর একটা কিন্তু চলে আসছে, রাইট। তার মানে কোনো একটা ট্যাগ যদি ইনলাইন থাকে তাকে জোর করে ব্লক বানায় ফেলতে পারছি আমরা, আর কোনো একটা ট্যাগ যদি ব্লক থাকে তাকে জোর করে ইনলাইন বানায় ফেলতে পারছি আমরা, যেমন এই দুটাকে বানাইলাম আমরা। এভাবে অনেকগুলো আছে এরকম, মানে বাই ডিফল্ট অনেকগুলো ট্যাগ আছে যে যারা ইনলাইন বিহেভিয়ার করে, আবার অনেকগুলো ট্যাগ আছে যারা ডিসপ্লে ব্লক ব্যবহার করে আর কি, মানে বাই ডিফল্ট ভাবে। সো এটা আমরা চাইলে জোর করে মানে বানাই ফেলতে পারি আর কি। সো আশা করছি আজকে আপনারা যে বিষয়টুকু আর কি দেখানো হলো এটা বুঝতে পেরেছেন। কথা হচ্ছে নেক্সট